মন চায় বারে বারে পাহাড়ে ছুটে যেতে। পাহাড়ের প্রতিটি বাঁকে রয়েছে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য। শুধু মনে হয় প্রাণ ভরে শুধু দেখতে থাকি এই সৌন্দর্যকে। তাই তো যখনই সময় পাই ছুটে চলে আসি এই পাহাড়ে। আমার মতো পাহাড় প্রেমীদের জন্য আজকের ভিডিওটিতে থাকছে দারুণ একটি ট্যুর প্ল্যান। যারা পাহাড় তো ভালোবাসেন, আবার নির্জনতা বেশি পছন্দ করেন, ভিড়ভাট্টা এড়িয়ে চলেন, নিরিবিলিতে সময় কাটাতে চান আর উপভোগ করতে চান প্রকৃতির অসাধারণ সৌন্দর্যের সঙ্গে সঙ্গে সারাদিন ধরে কাঞ্চনজঙ্ঘার মোহময়ী রূপকে, তারা চলে আসতে পারেন 3-4 দিনের ছুটিতে লাভা, লোলেগাঁও, ঋষভ এবং কালিম্পংয়ে। পাহাড়ের কোলে অবস্থিত উত্তরবঙ্গের এই 4টি জায়গার সৌন্দর্য খুব সুন্দর। আজ থাকছে এই 4টি জায়গা নিয়ে 4 নাইটস 5 ডেজের একটি দারুণ ট্যুর প্ল্যান। বন্ধুরা, আমি পবিত্র, সবাইকে স্বাগত পবিত্র ট্রাভেল গাইড চ্যানেলের আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে বা আপনাদের যদি একটু উপকারে আসে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটিতে থাকছে লাভা, লোলেগাঁও, ঋষভ ও কালিম্পংকে নিয়ে 4 নাইটস 5 ডেজের একটি দারুণ ট্যুর প্ল্যান। সঙ্গে থাকছে আপনারা এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, এখানে আসার সঠিক সময় কখন, এখানে এসে আপনারা কি কি দেখবেন, এই সমগ্র ট্যুরটি করতে মোট খরচ কত হতে পারে, থাকছে সমস্ত তথ্য। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। প্রয়োজনে আসলে একটা লাইক দেবার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমাকে আরও বেশি মোটিভেট করে আরও ভালো ভিডিও তৈরি করার জন্য। আমাদের প্রথম দিনের গন্তব্য হলো লাভা। তাই প্রথমেই বলি আপনারা এখানে কিভাবে আসবেন। যদি আপনারা বাই ট্রেনে আসেন তাহলে আসতে হবে এনজেপি অথবা শিলিগুড়ি রেলওয়ে স্টেশনে। সেখান থেকে গাড়ি রিজার্ভ করে সোজা চলে আসুন লাভা। এনজেপি থেকে লাভার দূরত্ব প্রায় 103 কিলোমিটার, আবার শিলিগুড়ি থেকে প্রায় দূরত্ব 100 কিলোমিটার। আর যদি আপনারা বাই এয়ার আসেন, অর্থাৎ যদি ফ্লাইটে আসেন, তাহলে আসতে হবে নিয়ারেস্ট এয়ারপোর্ট বাগডোগরাতে। বাগডোগরা থেকে লাভার দূরত্ব প্রায় 100 কিলোমিটার, অর্থাৎ বাগডোগরা নেমেও কিন্তু আপনারা গাড়ি রিজার্ভ করে চলে আসতে পারেন লাভা। প্রথম দিনে আপনারা এনজেপি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন লাভার উদ্দেশ্যে। এনজেপি অথবা বাগডোগরা দু জায়গা থেকে গাড়ি ভাড়া মোটামুটি একই রকম পাবেন। বড় গাড়ি নিলে ভাড়া পড়বে 3,500 থেকে 4,500 টাকা পর্যন্ত, আর ছোটো গাড়ির ক্ষেত্রে ভাড়া একটু কম হবে, 3 থেকে 3,500 টাকা হবে। এনজেপি থেকে লাভার উদ্দেশ্যে রওনা দিতে যদি সকাল 9টা-10টা বেজে যায় তাহলে আপনারা প্রায় পৌঁছাবেন 1টা থেকে 2টোর মধ্যে। 3 থেকে 3.5 ঘন্টা অথবা 4 ঘন্টা সময় লাগতে পারে লাভা পৌঁছাতে। প্রথমেই পৌঁছে লাভাতে আপনারা হোটেল চেক ইন করুন। হোটেল চেক ইন করে দুপুরে লাঞ্চটি সেরে নিন। লাভায় পৌঁছে আপনারা থাকবেন কোথায়? লাভায় কিন্তু প্রচুর পরিমাণে হোটেল এবং হোমস্টে করে উঠেছে। আমি বেশ কিছু হোটেলের নাম এবং ফোন নাম্বার অন স্ক্রিন শেয়ার করলাম, আপনাদের উপকারে আসতে পারে। যদি আপনারা শুধু হোটেলে রুম ভাড়া করেন তাহলে এখানে 1000 টাকা থেকে শুরু করে 1,500 থেকে 2,000 টাকা পর্যন্ত রুম আছে। আবার যদি আপনারা পার হেড পার ডে অনুসারে নেন তাহলে 1000 টাকা থেকে শুরু করে 1,500 থেকে 2,000 টাকা পর্যন্তও কিন্তু পার হেড পার ডে হোটেলস রয়েছে। প্রথম দিন লাভা হোটেলে পৌঁছে একটু রেস্ট নিয়ে পায়ে হাঁটতে হাঁটতে ঘুরে দেখুন লাভা মনেস্ট্রি। লাভা মনেস্ট্রি হলো বৌদ্ধদের একটি ধার্মিক প্রতিষ্ঠান, যেখানে বিভিন্ন লামা এবং সাধুরা বাস করে এবং ধ্যান করে। অসাধারণ প্রকৃতির মধ্যে অবস্থিত এই মনেস্ট্রি প্রতিটি প্রকৃতিপ্রেমীকে এখানে আকর্ষণ করে। যদি ওয়েদার ভালো থাকে তো বিকালেই এখান থেকে দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার এরকম অসাধারণ সৌন্দর্য। কাঞ্চনজঙ্ঘার এই সৌন্দর্য দেখে আপনারা এরপরে হোটেলে ফিরে আসুন। দ্বিতীয় দিন সকালবেলা প্রথমে আপনারা কাঞ্চনজঙ্ঘা ভালো করে উপভোগ করে নিন। তারপর পায়ে হেঁটে লাভা একটু ঘুরে দেখুন, উপভোগ করুন লাভার অসাধারণ প্রকৃতি, আর দেখে নিন শ্রী বিষ্ণু মন্দির। সঙ্গে ঘুরে দেখে নিতে পারেন নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, আর রয়েছে এখানে অসাধারণ পাইন বন। এরপর আজকের দিনেই চলে আসুন লাভা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত লোলেগাঁওয়ে। হেরিটেজ ফরেস্টের মধ্যে অবস্থিত লোলেগাঁওয়ের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অনবদ্য। দারুণ লাগবে এই লোলেগাঁওকে ঘুরে দেখতে। চারিদিকে রয়েছে প্রকৃতির অসাধারণ সৌন্দর্য। লোলেগাঁওয়ে দেখতে পাওয়া যায় রাস্তার দুধারে বিশাল বড় বড় পাইন বন, সমগ্র লোলেগাঁও সবুজ গাছে মোড়া। লোলেগাঁওতে এসে প্রথমে হোটেল চেক ইন করুন। এখানে বর্তমানে বেশ কিছু হোটেল এবং হোমস্টে গড়ে উঠেছে। তার মধ্যে আমি অল্প কিছু সংখ্যক হোটেল এবং হোমস্টের নাম এবং ফোন নাম্বার অন স্ক্রিনে শেয়ার করলাম, আপনাদের উপকারে আসতে পারে।
আমরা ছিলাম কাফাল হোমস্টেতে। এখানে পার হেড পার ডে ফুডিং প্লাস লজিং 1300 টাকা করে। কাফাল হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা দারুণ দেখতে পাওয়া যায়। যদি ওয়েদার ভালো থাকে আপনারা সারাদিন লোলেগাঁও থেকে কাঞ্চনজঙ্ঘা দারুণভাবে দেখতে পাবেন। লোলেগাঁও এসে আপনারা সেই দিনই ঘুরে দেখুন বুদ্ধা স্ট্যাচু। পায়ে হেঁটেই চলে আসতে পারবেন এই বুদ্ধা স্ট্যাচুতে। বুদ্ধা স্ট্যাচু দেখে চলে আসুন লোলেগাঁওয়ের সবথেকে আকর্ষণীয় ক্যানোপি ওয়াকে। এখানে গাছের উপর দিয়ে ঝুলন্ত সেতু তৈরি করা রয়েছে, যার উপর দিয়ে হাঁটার এক্সপিরিয়েন্সটা সত্যি অ্যাডভেঞ্চারাস। তো মাঝে মাঝে এটা বন্ধ রাখা হয় তার মেইনটেনেন্সের জন্য। এই ক্যানোপি ওয়াক WBFDCর যে আরণ্যক কটেজটি রয়েছে তার থেকে 10 মিনিট হাঁটাফাটের দূরত্বে অবস্থিত। এই ক্যানোপি ওয়াকটি লোলেগাঁওয়ের হেরিটেজ ফরেস্টের মধ্যেই অবস্থিত। এই ঝুলন্ত সেতুর উপর দিয়ে হেঁটে আপনারা এই ফরেস্টটিকেও একটু ভালো করে দেখে নিন। এই ফরেস্টের মধ্য দিয়ে হাঁটতে বেশ ভালো লাগবে। এরপরে আপনারা চলে আসুন লোলেগাঁয়ে নবনির্মিত রক গার্ডেনে। রক গার্ডেনটি ভালো করে ঘুরে দেখুন। এরপর আপনারা চলে আসুন লোলেগাঁওয়ের ইকো পার্কে, যেখানে বেশ কিছুটা উন্মুক্ত পরিবেশে আপনারা আপনাদের সময় পায়ে হেঁটে কাটাতে পারেন। যদি আজকের দিনে সময় পান তাহলে আজকের দিনের শেষ গন্তব্য হতে পারে রবলিং ওয়াটারফল, যেখানকার যাবার রাস্তা সত্যি অ্যাডভেঞ্চারাস। গিয়ে দেখতে পাবেন ছোট্ট একটি ওয়াটারফল, কিন্তু চারপাশের প্রকৃতির সৌন্দর্য আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। বিকালবেলা পাহাড়ের বাকি সূর্যাস্ত দেখতেও বেশ ভালো লাগলো। তৃতীয় দিন সকালবেলা চলে আসুন লোলেগাঁওয়ের আকর্ষণীয় পয়েন্ট ঝান্ডিদারা সানরাইজ ভিউ পয়েন্ট, যেখান থেকে সূর্যোদয় দেখতে পাবেন এক কথায় অসাধারণ। আমরা এখানে অনন্য অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম। আমরা এই অপরূপ সৌন্দর্যময় সূর্যোদয় এই প্রথম চাক্ষুষ করছিলাম। লোলেগাঁওয়ে আসলে এই পয়েন্টে আসতে ভুলবেন না। এসে সূর্যোদয় অবশ্যই দেখবেন। টাইগার হিলে তো অনেক সূর্যোদয় দেখেছেন, একবার লোলেগাঁওয়ের এই পয়েন্ট থেকে সানরাইজ দেখুন। এই পয়েন্টে ঠিক উল্টো দিকে রয়েছে সুবিশাল বিস্তৃত কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, তার ঠিক উল্টো দিকে সানরাইজ, এক অদ্ভুত অপূর্ব দৃশ্য। সানরাইজের সঙ্গে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখে আপনারা হোটেলে ফিরে এসে ব্রেকফাস্ট করে রওনা দিন ঋষভের উদ্দেশ্যে। লোলেগাঁও থেকে ঋষভের দূরত্ব 54 কিলোমিটার। যাত্রাপথে রাস্তার দুধারে অসাধারণ প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যান ঋষভে। ঋষভে পৌঁছে প্রথমে আপনাদের কাজ হবে হোমস্টে চেক ইন করা। ঋষভে বর্তমানে অনেক ছোট বড় হোমস্টে এবং হোটেল গড়ে উঠেছে। আমি বেশ কিছু সংখ্যক হোমস্টে এবং হোটেলের ফোন নাম্বার সহ হোমস্টে বা হোটেলের নাম শেয়ার করলাম অন স্ক্রিনে, আপনাদের উপকারে লাগতে পারে। দার্জিলিং থেকে ঋষভ প্রায় 1400 ফুট উঁচুতে অবস্থিত। ডিসেম্বর জানুয়ারি মাসে এই ঋষভে বরফ পড়তেও দেখতে পাওয়া যায়। ঋষভে কিন্তু অনেক স্পট নেই যে আপনারা গিয়ে দেখবেন। ঋষভের মূল বৈশিষ্ট্য হলো তার এই সুন্দর ভ্যালি। এই ভ্যালি দেখতেই খুব ভালো লাগে। ঋষভ থেকে কাঞ্চনজঙ্ঘা যেন মনে হয় হাতের নাগালে অবস্থিত। ডে 4 ভোরবেলায় চলে আসুন 1.5 কিলোমিটার উঁচুর দিকে উঠতে হবে পাহাড়ের টিফিন দ্বারা সানরাইজ ভিউ পয়েন্টে। এখান থেকেও অপূর্ব সুন্দর সানরাইজ দেখতে পাওয়া যায়, তবে লোলেগাঁওয়ের মতো অতটা ভালো নয়, কারণ এখানে যে দিক থেকে সূর্য উঠছে সেদিকে দুটো গাছের অবস্ট্যাকেল রয়েছে, কিন্তু ঠিক তার উল্টো দিকে কাঞ্চনজঙ্ঘা পুরো উন্মুক্ত। অসাধারণ লাগছে, দারুণ লাগছে। যারা ট্রেকিং ভালোবাসেন অবশ্যই এই ভিউ পয়েন্টে যাবেন সানরাইজ দেখার জন্য। আবার বাই ট্রেক করে লাভা থেকে ঋষভে পৌঁছে যাওয়া যায়। এই পয়েন্টে ছোট বাচ্চা নিয়েও যাওয়া সম্ভব, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের সঙ্গে গাইড নেবেন। আপনারা এই সানরাইজ দেখে তারপর হোটেল ফিরে আসুন। হোটেল থেকে ব্রেকফাস্ট করে আপনারা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন আপনাদের পরবর্তী গন্তব্য কালিম্পংয়ের উদ্দেশ্যে। ঋষভ থেকে কালিম্পং প্রায় 28 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা সমস্ত সাইট সিন করে কালিম্পংয়ের হোটেলে প্রবেশ করব। ঋষভ থেকে কালিম্পং পৌঁছানোর 5 কিলোমিটার আগে রয়েছে ডেলো। এই স্থানটি সুন্দর পর্বতময় দৃশ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। এটি পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য, যেখানে তারা পর্বতীয় প্রাকৃতিক সৌন্দর্য ও প্রাকৃতিক পরিবেশের মধ্যে আনন্দ করতে পারবে। কালিম্পংয়ের ডেলো পার্কে কিন্তু প্যারাগ্লাইডিং হয়, আপনারা চাইলে করতে পারেন। পার হেড খরচ পড়ে 3 থেকে 5000 টাকার মধ্যে। ডেলো পার্কে চাইলে আপনারা থাকতেও পারেন, থাকবার ব্যবস্থাও রয়েছে এখানে। এখানে 3 স্টার হোটেল রয়েছে। ডেলো পার্কের এই অপূর্ব সৌন্দর্য দেখে আপনারা এগিয়ে চলুন কালিম্পংয়ের দিকে। কালিম্পং প্রবেশের কিছুটা আগেই
আপনারা দেখে নিন হনুমান মন্দির। অনেকগুলো সিঁড়ি চড়ে হনুমান মন্দিরের একদম উপরে পৌঁছাতে হয়। এখানে বিশাল বড় একটা হনুমানের স্ট্যাচু করা রয়েছে, আর ঠিক তার পাশেই রয়েছে শিব মন্দির, আর তার ঠিক পাশে রয়েছে গণেশ মন্দির। এরপর কালিম্পংয়ের ভিতরে প্রবেশ করে সোজা চলে আসুন দূরবীন মনেস্ট্রিতে। 1372 মিটার উচ্চতায় অবস্থিত এই মনেস্ট্রি থেকে তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। সঙ্গে দেখতে পাওয়া যায় নিচে প্রবাহিত তিস্তা নদীর শ্বাসরুদ্ধকর দৃশ্য। এই মনেস্ট্রির গুরুত্বপূর্ণ ধর্মীয় তাৎপর্য রয়েছে। এখানে কিছু দুর্লভ নথি রক্ষিত আছে। এরপর চলে আসুন পাশেই রয়েছে গল্ফ কোর্স। লালসাময় সবুজ লন সহ এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সমস্ত পর্যটককে এখানে আকর্ষণ করে। এই গল্ফ কোর্সের মাঠ থেকে দূরবীন মনেস্ট্রির মুগ্ধতাও উপভোগ করা যায়। ফটোগ্রাফির জন্য এই গল্ফ কোর্সটি চমৎকার একটি জায়গা। এই সাইট সিনগুলো করে এরপর আপনারা কালিম্পংয়ে এসে হোটেল চেক ইন করুন। কালিম্পংয়ে রয়েছে বেশ কিছু হোটেল। আপনাদের সুবিধার্থে আমি বেশ কিছু হোটেলের নাম সহ ফোন নাম্বার অন স্ক্রিনে শেয়ার করলাম, আপনাদের কাজে লাগতে পারে। এখানে 1 থেকে 1,500 টাকার মধ্যে খুব ভালো রুম পাওয়া যায়। হোটেলে রেস্ট নিয়ে বিকালবেলায় চলে আসুন পাইন ভিউ নার্সারিতে, যেখানে রয়েছে এক্সোটিক সমস্ত ক্যাকটাসের কালেকশন। তবলার মতো বড় বড় এই ক্যাকটাসগুলো দেখে আপনাদের মন ভরে যাবে। কালিম্পংয়ের বাস স্ট্যান্ড থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত এই ক্যাকটাস গার্ডেনটি বর্তমানে সমস্ত ট্যুরিস্টদের একটি অন্যতম আকর্ষণীয় গন্তব্যস্থান। এই গার্ডেনটিতে প্রায় 1500 ধরনের ক্যাকটাস রয়েছে এবং এশিয়ার সবথেকে বেশি কালেকশন রয়েছে এই নার্সারিতে। নার্সারিটি দেখলেই বুঝতে পারবেন নার্সারিটি ওয়েল অ্যারেঞ্জড অ্যান্ড ওয়েল মেইনটেইনড। ক্যাকটাসের যে এত বড় বড় ফুল হয় সত্যি এখানে না দেখলে হয়তো জানতেই পারতাম না। এই নার্সারিটি অনেকবার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছে। এই নার্সারিটি গড়ে তোলার পিছনে প্রধান অবদান রয়েছে মিস্টার মোহন এস প্রধানের। নার্সারিতে ভিজিট করতে এসে কিছুটা সময় আপনারা এই নার্সারিতে বসেও কাটাতে পারেন। এখানে বসে কাটানোর একটা সুন্দর জায়গা রয়েছে। সঙ্গে এখান থেকে পাহাড়ের মনোরম দৃশ্য আপনারা বসে বসে উপভোগ করতে পারেন। ডে 5-এ আমরা কালিম্পংয়ের হোটেলে ব্রেকফাস্ট করে অল্প বিস্তর কালিম্পংয়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা বেরিয়ে পড়লাম এনজেপির উদ্দেশ্যে। যাত্রাপথে তিস্তা নদীর অপরূপ সৌন্দর্য চাক্ষুষ করলাম। সঙ্গে দেখলাম করোনেশন ব্রিজ। দেখার পর আমরা পৌঁছালাম এনজেপি রেলওয়ে স্টেশন। তাহলে সমগ্র ট্যুর প্ল্যানটি কেমন ছিল চটপট একবার দেখে নেওয়া যাক। 4 nights 5 days ট্যুর প্ল্যান। প্রথম দিনে এনজেপি থেকে লাভা পৌঁছান 103 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। আর প্রথম দিন ঘুরে দেখুন লাভা, সঙ্গে দেখে নিন লাভা মনেস্ট্রি। ডে 2-তে আপনারা লাভা থেকে 50 কিলোমিটার দূরে লোলেগাঁওতে পৌঁছে যান আর দেখে নিন বুদ্ধা স্ট্যাচু, ক্যানোপি ওয়াক, হেরিটেজ ফরেস্ট, রক গার্ডেন, ইকো পার্ক, রবলিং ওয়াটারফল। ডে 3-তে সকালবেলা লোলেগাঁওতে আপনারা ঝান্ডিদারা সানরাইজ ভিউ পয়েন্টে পৌঁছে যান আর দেখে নিন অসাধারণ সানরাইজ। তারপর আপনারা আজকের দিনই লোলেগাঁও থেকে পৌঁছে যান 54 কিলোমিটার দূরে অবস্থিত ঋষভে আর উপভোগ করুন ঋষভের সুন্দর ভ্যালি। ডে 4-এ সকালবেলা আপনারা পৌঁছে যান ঋষভে টিফিন দ্বারা সানরাইজ ভিউ পয়েন্টে। তারপর সেই দিনই ঋষভ থেকে 28 কিলোমিটার দূরে পৌঁছে যান কালিম্পংয়ে। যাত্রাপথে আপনারা দেখে নিন প্রথমে সাইট সিন, ডেলো পার্ক, হনুমান মন্দির, দূরবীন মনেস্ট্রি, গল্ফ কোর্স আর হোটেল চেক ইন করে বিকালে ঘুরে দেখুন ক্যাকটাস গার্ডেন। ডে 5 আজ ট্যুরের শেষ দিন। আজ কালিম্পং থেকে এনজেপির উদ্দেশ্যে যাত্রা করতে হবে। যাত্রাপথে দেখে নিন তিস্তা নদী ও করোনেশন ব্রিজ। এই ট্যুরটি করতে আসার সেরা সময় কখন? জুন থেকে অক্টোবর, এই 5 মাস বাদে সারা বছরই এই ট্যুরটি করার সেরা সময়। জুন থেকে অক্টোবর বৃষ্টিপাতের কারণে এই সময় এই ট্যুরটি না করাই ভালো। এই ট্যুরটি করতে মোট খরচ কত হতে পারে? প্রথমে হোটেল ভাড়া এবং খাওয়া দাওয়া হিসাব করি। লাভাতে হোটেল ছিল 1200 টাকা, লোলেগাঁওতে 1300 টাকা করে 3 জন আমরা ছিলাম। পার হেড পার ডে ফুডিং প্লাস লজিং মোট 3900 টাকা। ঋষভের ক্ষেত্রে 1200 টাকা করে পার হেড পার ডে, 3 জন ছিলাম, মোট 3600 টাকা। কালিম্পংয়ের হোটেল ভাড়া ছিল 1000 টাকা। লাভাতে এক্সট্রা আমরা খাওয়া দাওয়া করেছিলাম 560 টাকা। কালিম্পংয়ে এক্সট্রা খাওয়া দাওয়া হয়েছিল 610 টাকা। অর্থাৎ থাকা ও খাওয়া নিয়ে মোট খরচ হয়েছিল 10,870 টাকা। গাড়ি ভাড়া, আমাদের 5 দিনই গাড়ি চলেছে। মোট গাড়ি ভাড়া পড়েছে 20,700 টাকা। 7 সিটারের গাড়ি ছিল। আমরা 2টি পরিবার ছিলাম। পার পরিবার আমাদের গাড়ি ভাড়া পড়েছে 10,350 টাকা। তাহলে আমাদের মোট খরচ দাঁড়ালো হোটেল খাওয়া দাওয়া বাবদ মোট 10,870 টাকা। মোট কার ফেয়ার পড়েছে 10,350 টাকা। অন্যান্য খরচ যেরকম অর্ডার বোতল আরও কিছু খরচ থাকে, এন্ট্রি ফি, সেগুলো 1,500 টাকা মতো পড়েছে।
তাহলে আমাদের এই সমগ্র ট্যুরটি করতে মোট খরচ হয়েছে 22,720 টাকা। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের একটু প্রয়োজন এসে থাকে বা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।